আজকে স্পেশাল পর্বটা থাকবে ঝাড়গ্রাম রাজবাড়িকে কেন্দ্র করে এক ঐতিহাসিক রাজকীয় কাহিনী শোনাবো আপনাদের। ওয়েলকাম টু রায় ট্রাভেল ডায়েরি। রায়ের সাথে আমাদের এই ভ্রমণ যাত্রায় আপনাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ক্যাপশন দেখে বুঝেই গেছেন আজকের এই পর্বে থাকবে ঝাড়গ্রাম রাজবাড়ির সমস্ত ডিটেলস। কিভাবে বুক করবেন, কত টাকা ফেয়ার, রুমগুলো কেমন, রাজবাড়ির আনাচে কানাচে ঘুরিয়েও দেখাবো আমি, ব্রেকফাস্টে কি থাকবে, মেনু কার্ডে কত প্রাইস থাকবে, সমস্ত ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব। রাজবাড়ির মেইন গেট দেখতে পাচ্ছেন, ওখান থেকে সোজা গাড়ি নিয়ে চলে আসলে এই হলো রাজবাড়ি। সামনেরটা হচ্ছে মেন বিল্ডিং, বাঁ দিক দিয়ে আপনাকে চলে যেতে হবে, সেখান থেকে গেলে পড়বে রিসেপশন। আমাদের ওই বিল্ডিংয়েই রুমটা নেওয়া আছে। এই বিল্ডিংটাকেও হেরিটেজে পরিণত করা হয়েছে। এই যে রুমগুলো দেখছেন এগুলো ভীষণ লাক্সারি রুম। রুম চার্ট আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আপাতত সব কিছু ঘুরে দেখা যেতে পারে। কি সুন্দর সব কিছু সাজানো গোছানো আছে। শোনা যায় এটি নাকি ইটালিয়ান ইসলামিক শৈলীর মিশ্রণ। এটি ডিজাইন করেছেন ক্ষিতীশচন্দ্র বিশ্বাস, যিনি কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্টে কাজ করতেন। ঐতিহাসিক এই রাজবাড়ির নির্মাণ কাজ শুরু হয়েছিল নাকি রাজা নরসিংহ মল্লদেবের শাসনকালে, প্রায় 1922 সাল থেকে। প্রধান ভবনটি 1931 সালের মধ্যে সম্পন্ন হয়। এত বড় একটা প্রপার্টিকে মেনটেন করা সত্যি খুব ডিফিকাল্ট। তাই রাজবাড়ি আজ একটি বেসরকারি হেরিটেজ হোটেল এবং রিসর্ট হিসাবে কিছু অংশ চালু আছে। পর্যটকরা এখানে রাত কাটাতে পারেন, রাজপরিবারের সংস্কৃতি ও ঐতিহ্যকেও অনুভব করতে পারেন। যে সামনের বিল্ডিংটা দেখছেন, এখানেই রাজপরিবারের কিছু সদস্য স্টে করেন। আর আমাদের স্টেটা ছিল লেফট সাইডের ওই বিল্ডিংটা, দক্ষিণা বিল্ডিং। বুকিং করার সময় আমি রিকোয়েস্ট করেছিলাম আমাদেরকে একটু বড় সাইজের রুম প্রোভাইড করা হোক। কনিষ্ক ডিপার্টমেন্টের রুমগুলো একটু ছোট সাইজের ছিল, তাই আমার রিকোয়েস্টে ওনারা দক্ষিণা বিল্ডিংয়ে রুম দিয়েছিলেন। একটু চারিদিকটা আমরা ঘুরে দেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে সব কিছু সাজানো গোছানো আছে। উঁচু ছাদ, চক্রাকার লন, আর এত সুন্দর সুসজ্জিতভাবে সাজানো এই বারান্দা, সব মিলিয়ে ঐতিহ্যকে সম্পূর্ণরূপে বজায় রেখেছে এই হেরিটেজ হোটেলটা। সুন্দরভাবে চারিদিকে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। চাইলে আপনারা এখানে সুন্দর পড়ন্ত বিকালটার আমেজ নিতে পারেন। আর বৃষ্টি হওয়ার দরুন আশেপাশে একটু জল জমে গেছে। আর সামনে খুব সুন্দরভাবে সাজানো এই বাগানটা। আমার সাথে আপনারাও এই সুন্দর রাজবাড়ির আমেজটা উপভোগ করুন। দক্ষিণা বিল্ডিংয়ের 102 নম্বর রুম। চলুন রুমটা এবার একটু দেখে নেওয়া যাক। রুমটা খুললেই আপনারা দেখতে পাচ্ছেন কত বড় সাইজের, আর চারিদিকে সব কিছু সুন্দর পরিপাটিভাবে সাজিয়ে রেখেছে। এই যে সামনে যেটা দেখছেন, এটা হোয়াইট স্যান্ডেল। দামটা আমি না হয় গেস নাই করলাম। এটা একটা শোপিসের মতন সাজানো আছে। সামনে দেখতে পাচ্ছেন 3টে সোফার সেট। এই পাশে দিয়েছে আমাদের চা খাওয়ার জন্য সব কিছু, 2টো কমপ্লিমেন্টারি বিসলারি বটল, সামনে কিং সাইজের বেড, আর লেফট সাইডে ড্রেসিং টেবিল, বেডের দুপাশে 2টো সাইড টেবিল। এটা একটা কাভার্ডে কম্বল ছিল, যদিও আমরা এগুলো ইউজ করব না। আমি আমার মেয়েকে ঘুম পাড়াতে ব্যস্ত, আর সৈকত রুমটা ঘুরিয়ে দেখাচ্ছে আপনাদের। দেওয়ালে শিল্পকলার কিছু ছাপ, আর ওপরে ফল সিলিং করা। বলতে পারেন আভিজাত্য আর নতুনত্বের পুরো ব্লেন্ড করা হয়েছে। অ্যাকচুয়ালি এই রুমগুলো খুব রিসেন্ট করা হয়েছে বলে নতুনত্বের ছাপ একটু বেশি। আর এই যে দেখছেন ওয়াশরুম, সাইজটা দেখে বুঝতে পারছেন কিনা জানি না, কিন্তু খুবই বড় সাইজের ছিল। সব কিছু পরিপাটি, গিজারও ছিল। রুমটা দেখেই বুঝতে পারছেন প্রায় 2টো রুম ব্লেন্ড করলে একটা রুমে কনভার্ট করা হয়েছে। সাইজটা এতটাই বড় ছিল। রুমটা দেখে টিভিটার সাইজটা অনেকটা ছোট হয়ে গেছে কি, তাই না?
বাট নো প্রবলেম। আর এই টিভির দুপাশে দুটো ফ্লাওয়ার ভাসও রাখা আছে, খুব ভয় পাচ্ছিলাম আমার মেয়ে ভেঙে না দেয়। তো সর্বোপরি বলতে পারি রুমটা খুবই সুন্দর। আর এই যে আমাদের কমপ্লিমেন্টারি একটা পাউচ দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে মেনু কার্ড। আপনারা ভিডিওটা পজ করে মেনু কার্ডটা একবার চোখ বুলিয়ে নিতে পারেন। রাজকীয় থালিগুলো 500-এর ওপর থেকে স্টার্টিং হচ্ছে। তো ভেবেচিন্তে আপনারা মেনু কার্ড থেকে অর্ডার করতে পারেন। আমরা রাতের ডিনারটা মেনু কার্ড থেকেই করব। তো রাতের ডিনারে আপনাদেরকে দেখাবো ঠিক কতটা পরিমাণে কি দেওয়া হয়েছে। আর দেখা যাক পাউচে আমাদের কি দেওয়া হয়েছে। পাউচটা মডার্ন না, সাবেকি দেখতে পাচ্ছেন, একটা জুট ব্যাগ, আর তার মধ্যে খুব সুন্দরভাবে র্যাপ করে সব কিছু দেওয়া হয়েছে। আর এখন আমার মেয়ে একটু খেলে বেড়াচ্ছে। রুমগুলো বড় হওয়ার জন্য এটাই একটা সুবিধা, চারিদিকে ও ছুটে বেরিয়ে বেড়াতে পারছিল, কিন্তু আমার ভয়ও হচ্ছিল কোনো কিছু ভেঙে না দেয় বা ফেলে না দেয়। যাই হোক, খুব সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম আমরা তিনজনে মিলে। সামনেই যে সোজা রাস্তাটা চলে গিয়েছে এটা রাজবাড়ির দিকে গিয়েছে, আর এই দিকে রয়েছে ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্স। এটা ট্যুরিস্ট কমপ্লেক্সের পার্কিং, বাট রাজবাড়ির সাথে ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সের কোনো লিঙ্ক নেই, দুটো সম্পূর্ণ আলাদা। যদি রাজবাড়ি আপনারা বুকিং করেন তবেই রাজবাড়ির মধ্যে ঢুকতে পারবেন, আদারওয়াইজ যদি ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্স বুকিং করেন তাহলে আপনারা রাজবাড়ির মধ্যে ঢুকতে পারবেন না। তো সেগুলো একটু বিচার বিবেচনা করে বুকিংটা করবেন। আমাদের রাজবাড়ির ভিতরেই বুকিং ছিল, তো আমরা রাজবাড়ির ভিতরেই যাব। তেমন বেশি কিছু দেখার নেই রাজবাড়ির ভিতরে, তাও এটা রাজবাড়ির ফিলিং। আর এই আমার মেয়ে, ও খুবই মজা করছে, আনন্দ করছে। শরীরটা একটু খারাপ, তাও ঠিক আছে। সন্ধেবেলা চা খেতে বেরিয়েছিলাম বাইরের দিকে। যা প্রাইস রেট সেই জন্য বাইরে যাওয়াটাই শ্রেয়। পাশেই একটা হনুমান মন্দির দেখতে পেলাম, সেখানে একটু প্রণাম করে সামনে গিয়ে একটু চা খেয়ে নিলাম। তারপর ব্যাক টু আওয়ার রুম। আশেপাশে বিশেষ কিছু দেখার নেই, তাই আই উড রিকমেন্ড কি আগে সমস্ত সাইট সিনিং করে এসে তারপরেই এখানে এন্ট্রি করুন। এখন আমি একটু মেয়ের রান্না করছি। মেয়েকে তো বাইরের খাবার খাওয়াতে পারি না, তাই ওর খাবারটা আমিই বানিয়ে নেব, আর আমাদের জন্য রুম সার্ভিসে অর্ডার করে দেব। $280, এটার দাম $60, এটার দাম $110। প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি ঠিক মনে হয়নি, তাই আমি রেকমেন্ড করব 2 পা এগিয়ে গিয়ে ঝাড়গ্রাম ট্যুরিস্ট লজ থেকে ডিনারটা সেরে আসুন। এবার চলুন দেখিয়ে নেওয়া যাক কিভাবে বুক করবেন। বুক দুভাবে করা যায়, একটা অনলাইন ওয়েবসাইটে গিয়ে আর একটা হোয়াটসঅ্যাপ থেকে। তো আমি ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি। টাইপ করবেন ঝাড়গ্রাম রাজবাড়ি, আর ঝাড়গ্রাম যে রয়্যাল প্যালেস হেরিটেজ আছে সেটা ওপেন করবেন। সেখানে চেক ইন ডেট আর চেক আউট ডেটটা দেবেন, আপনাদের কটা রুম অ্যাভেলেবেল দরকার, আর চিলড্রেন কজন আছেন। সেখানে গিয়ে নিচে স্ক্রল করলে আপনি বিভিন্ন রুমের সম্পর্কে আইডিয়া পাবেন। রয়্যাল গেস্ট হাউস, রয়্যাল ম্যানশন, ভিন্টেজ সুইট, সব কিছু ওখানে আপনি রুমগুলো দেখতে পারবেন। এরপর সেখানে ক্লিক করলে আপনি বুক নাওতে চলে যাবেন। বুক নাওতে আপনি দেখতে পারবেন সেই রুমের অ্যাকচুয়াল প্রাইস কত অনলাইনে শো করছে। তো সেই প্রাইস অনুযায়ী চেক করে আপনি আপনার রুমটা বুক করতে পারবেন। এই যেমন প্রিমিয়াম ভিন্টেজ দেখাচ্ছে 7,200, ক্লাসিক ভিন্টেজ 6,200, রয়্যাল গেস্ট হাউস 16,000। তো আপনি অনলাইনে এইভাবে বুক করতে পারেন। এছাড়া গুগল থেকে যে নাম্বারটি পেয়েছি, যেটা স্ক্রিনে দিয়েছি, সেখানেও ফোন করলে আপনাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেবে। সেখানে আপনারা অ্যাডভান্স পেমেন্ট করে রুম বুক করতে পারেন, কিন্তু নাম্বারের সত্যতা যাচাই করে অবশ্যই নেবেন। আজ দিনটি হলো জন্মাষ্টমী, তাই সর্বসাধারণের জন্য রাজবাড়ির গেট খুলে দেওয়া হয় এই সাবিত্রী মন্দিরে পুজো দেওয়ার জন্য। সকাল থেকেই লোকের প্রচুর ভিড় ছিল, বিশেষ করে লোকালরাই এখানে এন্ট্রি করতে পারে।
ট্যুরিস্ট দেখলে অনেক সময় ওরা আপত্তি জানায়। মেঘলা ওয়েদার ছিল আর রাজবাড়িটা অপরূপ সুন্দর লাগছিল। আমরাও সবাই রেডি হয়ে গেছিলাম। রাজবাড়িতে আমরা একটু এদিক ওদিক আনাচে আনাচে ঘুরে দেখব আর আপনাদেরকেও দেখাবো। এবার আরও একটা টিপস শেয়ার করি। এত সুন্দর একটা লোকেশন ছিল যে আমরা প্রি প্ল্যান করেছিলাম বেবির সাথে কিছু সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরায় ক্যাপচার করব। তাই বেসিক্যালি যারা প্রি ওয়েডিং বা পোস্ট ওয়েডিং শ্যুট করতে চান তাদের জন্য আইডিয়াল প্লেস। নিজেদের ট্রাইপড নিয়ে প্রত্যেকটা কোণায় দাঁড়িয়ে একটা মুহূর্তগুলোকে ক্যাপচার করুন, ট্রাস্ট মি খুব সুন্দর আসবে। রাজবাড়ির অভ্যন্তরে রয়েছে সাবিত্রী টেম্পল। এটি একটি গুরুত্বপূর্ণ মন্দির। মল্লদেব রাজার রাজবংশের পূর্বপুরুষ দেবী হিসাবে এখানে দুর্গারূপে পূজা করা হয়। বিশেষ দিনগুলোতে গেট খুলে দেওয়া হয় যাতে লোকাল যারা আছে তারা এখানে পুজো দিতে আসতে পারে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন এই সুন্দর মন্দিরটি কত ভিড়ে ভর্তি হয়ে গেছে। সকালে উঠে আমরাও রেডি হয়ে মন্দিরে চলে গিয়েছিলাম আর চারিদিকের দৃশ্যটা খুবই সুন্দর ছিল। সবাই এসে এখানে পূজা অর্চনা করছে আর আমার মেয়ে এখানে খেলে বেড়াচ্ছে মন্দির চত্বরে। রুমের সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, তো বেসিক্যালি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো আমরা রেডি হয়ে মন্দির থেকে ঘুরে চলে যাব ব্রেকফাস্ট করতে। রাজকীয় ভাব আদলে বানানো এই ডাইনিং হলটা আমাদেরকে দুটো অপশান দেওয়া হয়, এক পুরিয়া সবজি আর দ্বিতীয়ত ইংলিশ ব্রেকফাস্ট, ব্রেড বাটার অমলেট। তো আমরা যেহেতু দুজনে ছিলাম তাই দুজনে অল্টারনেটিভ নিয়েছিলাম। এবারে আসি মেন কোয়েশ্চেনে, যে এত টাকা দিয়ে এই রুমে থাকাটা কি ওয়ার্থ ইট? তো এতক্ষণ যখন ভিডিওটা দেখে এসছেন তাহলে বুঝতেই পারছেন রাজবাড়ির আনাচে কানাচে সৌন্দর্যের অভাব নেই, কিন্তু হ্যাঁ মেনটেনেন্সের অভাব আছে। রুমগুলো সুন্দর হলেও প্রপারলি মেনটেন্ড নয় অ্যাজ পার হেরিটেজ হোম। খাবার দাবারের দামগুলো একটু বেশি হায়ার সাইডে, কোয়ালিটি কোয়ান্টিটি অনুযায়ী সেই লেভেলে পৌঁছায় না। ব্রেকফাস্টেও খুব বেশি আইটেম ছিল না, কিন্তু রাজকীয় আনার অভাব ছিল না। তাই এই ভিডিওটা এতক্ষণ দেখার পরে যদি আপনাদের মনে হয় বাহ কি সুন্দর, তাহলে অবশ্যই আসুন। সত্যিই খুব সুন্দর একটা রাজবাড়ির অনুভব পাবেন। আর রয়্যাল হেরিটেজগুলোর যেভাবে প্রাইস হাইক হচ্ছে, তো সেই হিসাবে ধরলে এই রুমের এই রেন্ট ঠিকই আছে। এরপর আমরা বেরিয়ে যাব। চেক আউটে গিয়ে আমি সাইন করলাম, তারপর আস্তে আস্তে প্রস্থানের দিকে। খুব সুন্দর একটা অনুভূতির এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা।